রাস্তা বাড়িয়ে দিয়েছে পা, নিম বিছানো পথে রাস্তা থেকে পথ, অহেতুক কোলাহল থেকে গভীর নির্জনে। অরণ্যের সান্দ্র হাওয়ায় ফুটে আছে ভেজা স্বর, মধ্যাকর্ষণ এড়িয়ে উঠছে নিম ফুল মহাশূন্যে। ছায়ার ভারে বেঁকে যাচ্ছে পা, পথের নিশানা প্রতিটি পথের বাঁকে প্রতীক্ষায় থাকে কোনো না কোনো গন্তব্য, প্রতীক্ষায় থাকে কোনো না কোনো গন্তব্য। সবাইকে আমন্ত্রণ কমিউনিটি ব্যাংক নিবেদিত আমার প্রিয় বই অনুষ্ঠানে। আর আজ আমার প্রিয় বই নৈরাজ্যবাদী হাওয়া। আমি বলছিলাম প্রচ্ছদ নিয়ে, প্রচ্ছদটি বেশ সুন্দর নৈরাজ্যবাদী হাওয়ার। তবে আমার আপনার কাছে প্রশ্ন নাম নিয়ে। এই যে নৈরাজ্যবাদী হাওয়া, এটা নৈরাজ্যবাদী হাওয়া হলো কেন, ভালোবাসার হাওয়া হলো না কেন? নৈরাজ্য তো আসলে আমাদের জীবনের অংশ। যখন আমরা জীবনে, ব্যক্তি জীবনে প্রতিদিন যে আমাদের প্রাত্যহিক যে জীবনযাপন কিংবা সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় কিন্তু নৈরাজ্য আছে, যেখানে পিস অ্যান্ড কনফ্লিক্ট এটা হচ্ছে প্রতিনিয়ত বিষয়গুলো ঘটছে। তো যে যেভাবে নেয় নৈরাজ্যের বিষয়টাকে হয়তো ইতিবাচকভাবে নিতে পারে, কেউ নেতিবাচকভাবে নিতে পারে। সব কিছু মিলিয়ে এই ভালোবাসা প্রেমের মধ্যেও কিন্তু নৈরাজ্যের বিস্তার আছে, এবং সেটা যে নাই তা না। নানান ধরনের টানাপোড়েন সম্পর্কে, নানান ধরনের অনেক সময় প্রেমের মধ্যে, প্রেমিক প্রেমিকার মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে, এটাও যেমন সত্য। পাশাপাশি আমাদের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে অনেক বিষয় ঘটতেছে যেগুলোকে আমরা মনে হবে যে সহজভাবে কিন্তু আমরা নিতে পারি না। এবং এই যে নৈরাজ্য, এটা কিন্তু প্রতিনিয়ত সব জায়গায় আছে। আপনি এখানে লিখেছেন, আমি পড়ছিলাম বইটা, আপনি লিখেছেন যে সহজে গড়লে জটিলে কুটিলে মাখামাখি এটি বর্তমান জীবনযাপনের একটি নমুনা। মানে আপনি কেন এই উপজীবকে নমুনা বলেছেন, যে সহজে গড়লে জটিলে কুটিলে মাখামাখি? হ্যাঁ, দেখুন, আধুনিক জীবন, আমাদের যে জীবনযাপন করছি আজকে গ্লোবালাইজেশনের যুগে, এবং এই যে পুরো পৃথিবী যেখানে একটা বিশ্বগ্রাম বলা হচ্ছে, যেখানে আইসোলেশন অনেক বেশি প্রবল আগের চেয়ে। আমরা যদি আজকে থেকে 20 বছর 30 বছর কিংবা আমরা যে শৈশবে যে সময়টা পার করে এসেছি, যে তখনকার জীবনযাপন যদি দেখি, আজকের জীবনযাপন কিন্তু এক না। যার ফলে হয় কি, এই যে টেকনোলজি, তারপরে আপনার সায়েন্স নানাভাবে কিন্তু আমাদের জীবনকে প্রভাবিত করছে। যার ফলে হয় কি, এখনকার জীবন কিন্তু অনেক বেশি জটিল, অনেক বেশি কমপ্লেক্স, এবং মানুষের মনস্তত্ত্বের মধ্যে কিন্তু এক ধরনের পরিবর্তন, এক ধরনের কমপ্লেক্সিটি চলে আসছে। এই বইটিতে আসলে কয়টি কবিতা আছে? এই বইটিতে সব মিলিয়ে 56টি কবিতা আছে। বই থেকে একটু বইমেলায় ফিরবো। এই যে আপনি আছেন আপনার কবিতা জুড়ে, সেখানে এই যে বইমেলায় আসার অনুভূতিটা জানতে চাই। প্রথম যখন একদম এসেছেন, যখন আপনি আসলে কেবলই পাঠক ছিলেন, এখনও আপনি পাঠক, এখনও আপনি আসেন, সেই অনুভূতির রঙটা জানতে চাই। ওই সময় যে ফিলিংসটা একটা র ফিলিংস ছিল, এবং তখন একটু বিষয়টা আরও বেশি ছিল। লেখক মানে হচ্ছে একজন লেখককে দেখবো, মানে তার সাথে কথা বলবো, এটা একটা স্বপ্নের মতো ছিল। তো এখনও সেই ভালো লাগাটা আছে, কিন্তু সেটা অন্যভাবে এসছে। অসংখ্য ধন্যবাদ শাহেদ কায়েস আমাদের সাথে আপনাকে থাকার জন্য। নৈরাজ্যবাদী হাওয়া ভালোবাসার হাওয়া হয়ে ছড়িয়ে পড়ুক সবার মাঝে, এমনটাই প্রত্যাশা আমাদের সবার। প্রিয় হয়ে উঠুক এই বই। আজকের মতো বিদায় নিচ্ছি কমিউনিটি ব্যাংক নিবেদিত আমার প্রিয় বই থেকে। সাথেই থাকবেন আমাদের।